21 জুন 2025 আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলা চালানোর। আমেরিকার আসল টার্গেট ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলোকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেওয়া, এবং এই মিশনে B2B বোমারু বিমানের সাথে বের করানো হয়েছে F117 নাইট হক যুদ্ধ বিমানকে। এই সেই ভয়াবহ যুদ্ধ বিমান যাকে পৃথিবীর মানুষ আগে কখনো কোনো মিশনে যেতে দেখেনি, শুধু কেবলমাত্র নাম শুনেছে, এবং এটাকে আমেরিকার আর্মিরা অদৃশ্য ভূত বলেও ডাকে। এই যুদ্ধ বিমানটি যেমনটি ভয়ঙ্কর তেমনটি রহস্যময়। এটাকে বিশ্বের সবথেকে আধুনিক স্টিল যুদ্ধ বিমান হিসেবে দেখা হয়, কারণ এই যুদ্ধ বিমানকে রাডারে একটি ছোট মৌমাছির মতো দেখায়। রাত 3:13 হঠাৎ করে রাডারে ধরা পড়ে একটা বিশেষ কিছু একটা ইরানের বর্ডার ক্রস করেছে, এতটুকু শুধুমাত্র বোঝা যাচ্ছে। তবে অন্য সব দেশের মতো ইরান কেবল বোকার মতো বসে থাকেনি, বরং খুব সতর্ক ছিল, এবং তারা বুঝতে পেরেছিল যে কিছু একটা তাদের দিকে ধেয়ে আসছে। নাইট হকের নাম শুনলে সারা বিশ্ব পুরো থরথর করে কাঁপে, কারণ এই প্লেনটি যেমন রাডার থেকে অদৃশ্য তেমনি ভয়ঙ্কর লেজার গাইডেড বোমা বহন করে। ইরান বহু দশক ধরে পিছিয়ে ছিল, কিন্তু কয়েক দশক ধরে ধীরে ধীরে উন্নত করছিল তাদের রাডার, মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থা, আর আজ সেই সিস্টেমগুলো প্রস্তুত ছিল এই প্লেনটিকে চিনে ফেলার জন্য। এবং নাইট হক যখন সীমান্ত অতিক্রম করলো, ঠিক তখনই ইরানের আধুনিক P8 রাডারগুলো সতর্ক হয়ে গেল। এবং শুধুমাত্র তাই নয়, ইরানের এয়ারফোর্স গভীর জঙ্গলে, পর্বতের গায়ে এবং বিভিন্ন গোপন এয়ারবেস থেকে সজাগ নজর রেখেছিল আকাশে। প্রথম দিকে নাইট হক যেমন নিজেকে রাডারে ছোট পাখি হিসেবে ছদ্মবেশ দিয়েছিল, এবং ঠিক তেমনি ইরানের কম্পিউটার সিস্টেম আর পাইলটরা ছিল অভিজ্ঞ। ইরানের রাডার অপারেটররা রাডারের স্ক্রিনে ছোট ছোট দাগ খুঁজছিলেন, তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল। আর হঠাৎ এক মুহূর্তে স্ক্রিনে এক কোণে ঝলমল করে উঠলো এক অদ্ভুত সিগন্যাল, একটা ছোট অস্পষ্ট দাগ। এটাই নাকি সেই নাইট হক। ইরানের এয়ারফোর্স এটাকে ভয় পাওয়া থেকে তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। ইরানের প্রতিরক্ষা বাহিনী দ্রুত তাদের এয়ার মিসাইল ইউনিটগুলোকে মোতায়েন করলো। ড্রোন, মিসাইল, রাডার সব একসঙ্গে কাজ করলো। নাইট হক চেষ্টা করলো বিভিন্ন কৌশল অবলম্বন করতে, কিন্তু যখনই নাইট হক বোমা বার করলো, তখনই রাডারে পুরোপুরি স্পষ্ট ধরা পড়লো। এটাই ছিল সেই সুযোগ যা ইরানি এয়ারফোর্স চেয়েছিল। মিসাইল ছুটে গেল আকাশে, এবং নাইট হক পাইলট চেষ্টা করলো এটাকে এড়িয়ে যেতে। গতি এবং তার সাথে 90 ডিগ্রি বাঁক নেওয়ার কারণে মিসাইলটা নাইট হককে মিস করে গেল, এবং ঠিক এই সুযোগে কয়েকটা মিসাইল গিয়ে পড়লো ইরানের পরমাণু গবেষণা ঘাঁটিতে। কিন্তু ঠিক এই মুহূর্তে ইরানের দুটি ফাইটার জেট নাইট হককে ধরার জন্য বের হয়ে গেল। এখানে একটা ব্যাপার হলো যে নাইট হককে যুদ্ধ করার জন্য বানানো হয়নি, এটাকে বানানো হয়েছিল মূলত বোমা বহন করার জন্য এবং নিখুঁত নিশানায় বোমা মারার জন্য। এই কারণে ইরানি ফাইটার জেট এটাকে অ্যাটাক করলে সে কিন্তু কিছুই করতে পারবে না। আর ঠিক এই সুযোগটাই নিল ইরান। টানা 6 মিনিট ইরানের দুটো ফাইটার জেট নাইট হককে তাড়া করলো। এরই মধ্যে আমেরিকার হোয়াইট হাউসে পৌঁছে গেল এই খবর। ইরানের একজন পাইলট নাইট হকের দিকে মিসাইল লক করে ফেললো, আর তারপরে ডিরেক্ট হিট। নাইট হকের একটা ডানা ভেঙে পড়লো, আর কিছুক্ষণ পরে এটা মাটিতে মিশে গেল। আর এই যুদ্ধ শুধুমাত্র একটা প্লেন ধ্বংসের গল্প নয়, এটা ছিল ইরানের এক জমানো শক্তির পরিচয়, যা কিনা আধুনিক প্রযুক্তি আর ইরানের ঘুরে দাঁড়ানোর ফলাফল। 21 জুন 2025 এই সেই রাত যেটা ইরানের ইতিহাসে লেখা থাকবে। কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার হলো, আপনি শুধু বেশ কিছু আন্তর্জাতিক গবেষণার মাধ্যমে কেবল শুধুমাত্র এই খবরগুলো জানতে পারবেন, কারণ আমেরিকা বা ইসরায়েল কখনোই চায় না তাদের যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো মিডিয়ার সামনে আসুক। তাই আমেরিকার সবথেকে শক্তিশালী ফাইটার জেট নাইট হক বা B2B বোম্বার এগুলো কোন রকম নিউজ সামনে আসে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইসরায়েল কতদিন টিকে থাকতে পারবে? কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, এরকমই ইন্টারেস্টিং, অ্যামেজিং এবং অজানা তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমার সঙ্গে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আজকের মতো ধন্যবাদ।